এভরিওয়ান, তো আজকে আমাদের মিমের ডে 2 আর সকালে ফ্রেশ হয়ে আমাদের কটেজেই আমাদের চা দিয়ে দিয়েছিল। তো চাটা খেয়ে আজকে আমাদের সাইট সিন আছে অনেকগুলো, সেখানেও যাব, কিন্তু চারিদিকে এত সুন্দর কুয়াশা ঘেরা, তো ভাবলাম একটু হেঁটে আসি আর তোমাদেরও দেখাই কেমন লাগছে সকালে। হোমস্টে থেকে নেমে একটু নিচেই জাস্ট ওদের বাউন্ডারির মধ্যে হোমস্টে থেকেই একটা নার্সারি মতো করেছে। তো আমি ওপর থেকে দেখছিলাম এত গাছ লাগিয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো চলো ওটাই আমরা দেখি এখন। রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকের মেনুতে ছিল ম্যাগি, আলুর পরোটা, সাথে চাটনি আর গরম গরম কফি। যাই হোক, ব্রেকফাস্ট সেরে বৃষ্টিকে সাথে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আজকের ঘোরার উদ্দেশ্যে। আর আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো বলেই দিই তোমাদেরকে। আমরা যাব নেপাল বর্ডার ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, জোরপোখরি। আর এছাড়াও আর কোন কোন স্পটগুলোয় গিয়েছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো দেখতে থাকো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা এসেছি গলিটার ভিউ পয়েন্টে, দারুণ ভিউ, আর অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। এবার ফটাফট ছবি টবি তুলে আমাদের এক্ষুনি আবার গাড়িতে উঠে পড়তে হবে। এখন আমরা আছি নেপাল সাইডে, আর এদিকে আসার জন্য আমাদেরকে আইডেন্টি প্রুফ দেখাতে হয়েছিল। সেটা দেখানোর পরেই আমাদের এই দিকে আসার পারমিশন মিলেছিল। আর নেপাল সাইডে আমাদের গাড়ির পারমিশন তো ছিল না, সেই জন্য আমাদের আবার গাড়ি রেন্টে নিতে হয়েছিল। আর পার কার আমাদের 300 করে পড়েছিল, আর সেই গাড়ি করেই আমরা নেপালের কিছু কিছু স্পট ঘুরেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, আর এখানে রয়েছে একটি বুদ্ধের স্ট্যাচু, আর চা বাগানের অপূর্ব সৌন্দর্য, আর সাথে একটা হ্যাঙ্গিং ব্রিজ। আর এই সিঁড়ি দিয়েই আমাদের উঠে যেতে হবে উপরে এই সব দেখার জন্য। আর প্রথমেই আমরা দেখে নিলাম বুদ্ধের এই স্ট্যাচুটি, যেটি এখনও উদ্ঘাটন হয়নি, সেই জন্যই বুদ্ধের মূর্তিটায় সবুজ কাপড় দেওয়া রয়েছে মুখে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ চাদর ঘেরা চা বাগান, সেখানেও আমরা যাব। আর চারিদিকে সৌন্দর্য কি বলবো, যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। মূর্তিটির পাশে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদের হ্যাঙ্গিং ব্রিজে আমরা যেতে পারবো, আর সেদিকেই আমরা এখন যাচ্ছি। আর এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়েই কিন্তু আমাদের চা বাগানে যেতে হবে। আর দুদিকে সৌন্দর্য কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই চোখ জুড়িয়ে যাচ্ছে। চা বাগান থেকে ওই দিকের ভিউটা খানিকটা এরকম লাগছে। একদম টি গার্ডেনের টপে উঠে গেছি, আর এখন তোমাদের দেখাবো যে ভিউটা কত সুন্দর লাগছে। মানে জাস্ট ওয়াও। ক্যামেরায় জানি না কতটুকু কি বোঝা যাবে না যাবে, বাট
চোখে তো আমাদের দারুণ লাগছে, তো সেটাই তোমাদের সাথে এখন দেখাই। যাওয়ার পথে এখানে একটা মনেস্ট্রি ছিল, তো আমরা এবার সেখানেই যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে উঠে ওই উপরে যেতে হবে মনেস্ট্রিতে। উঠে মনেস্ট্রিতে এসে পৌঁছালাম, কিন্তু আচ্ছা মনেস্ট্রি ভাবছিলাম যে ও না বন্ধ হয়ে আছে, এই যে ভেতরে যাওয়া যাবে না, আপাতত বন্ধ আছে। এই যে ভেতরটা এরকম। মনেস্ট্রিটা একটু আগে খোলাই ছিল, কারণ এই যে এখানে সব প্রদীপ জ্বালানো আছে, আমরা হয়তো আসতে একটু লেট হয়ে গেল, সেই জন্য বন্ধ হয়ে গেছে আপাতত। আমরা এখন আছি পশুপতি মার্কেটে, অনেক বড় মার্কেট। আর এই যে সোয়েটার, ব্যাগ, ছাতা এইসবই মেনলি আছে। তো আমরা স্টার্ট করলাম, ওই লাস্ট অব্দি মার্কেটগুলো আছে, দুপাশেই একদম দোকান। পশুপতি মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করার পর আমরা এখন যাচ্ছি জোরপোখরির দিকে। রাস্তার অবস্থা খানিকটা খারাপই ছিল, আর সাথে ছিল বৃষ্টি। যাই হোক, বৃষ্টিকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেছি জোরপোখরি, আর ছাতা মাথায় দিয়ে আমরা নেমেও পড়েছি গাড়ি থেকে। এখানে দুটো লেক রয়েছে, খুবই সুন্দর, আর দূরে একটা ভিউ পয়েন্ট রয়েছে। কিন্তু সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা পুরো ফগি হয়ে রয়েছে, সেই জন্য ভিউ তো আমরা তেমন দেখতে পাইনি। তবে বৃষ্টির আনন্দ আমরা নিয়েছি। বৃষ্টির মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে চারিদিকটা ঘুরে দেখেছি। আর দূরে একটা শেল্টার আছে, সেখানেও আমরা গিয়েছিলাম, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমাদের একটা শেল্টারের দরকার ছিল। ওরে বাপরে, বিভৎস করে বৃষ্টি করছে, মনে হয় না আর যেতে পারবো আমরা। ও ওখানে একটা উঁচু জায়গা আছে, ওখানে গিয়ে একটা শেল্টার নেওয়া যেতে পারে। গিয়ে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ওখানে একটা শেড আছে, শেডের নিচে যাবে। কি জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমরা আবার হোমস্টের দিকে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।